ইসলাম সাহায্যকে মহান ইবাদত বলে। কুরআনে সূরা মাইদার ২ নং আয়াতে বলা হয়েছে, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। হাদিসেও রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ তার আখিরাতের কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম। মানুষের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। অর্থাৎ সাহায্য করা শুধু ভালো কাজ নয়, এটা আল্লাহর সন্তুষ্টিরও পথ। আমরা অনেকেই তা করি, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ আবার মানসিক সাপোর্ট দিয়ে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন, প্রথমবার সাহায্য করলে কৃতজ্ঞতা থাকে, দ্বিতীয়বার মনে হয় এটা তার প্রাপ্য ছিল, তৃতীয়বার মনে করে এটা তার অধিকার, আর চতুর্থবার না করতে পারলে অভিযোগ ও রাগ জন্মায়। কি অদ্ভুত না ব্যাপারটা! এটা শুধু বাস্তব জীবনে নয়, মনোবিজ্ঞানে এর ব্যাখ্যা রয়েছে। বিহেভিওরাল সাইকোলজি বলে, যখন সাহায্য বারবার নিঃশর্তে দেওয়া হয়, মানুষ স্বাভাবিকভাবে ভাবতে শুরু করে, কৃতজ্ঞতা কমে যায়, প্রত্যাশা বৃদ্ধি পায়। তৃতীয়ত, অতিরিক্ত সাহায্য প্রাপককে নির্ভরশীল করে তোলে। এটা হচ্ছে রেসিপ্রোসিটি শিফট প্লাস ডিপেন্ডেন্সি ফরমেশন, অর্থাৎ মানুষের আচরণের একটি বৈজ্ঞানিক সত্য। অতএব রিপিটেড ফ্রি হেল্প মানসিক ও সামাজিকভাবে মূল্য হারায়। ইসলাম সাহায্য করতে শেখায়, কিন্তু নিজের সীমা জানা গুরুত্বপূর্ণ। হাদিসেও আছে, প্রথমে নিজের উপর খরচ করো, তারপর পরিবার, তারপর অন্যদের। সহিহ মুসলিম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। সূরা আরাফ আয়াত ৩১। অর্থাৎ সাহায্য করো, কিন্তু নিজের ক্ষতি না করে। নিজের শক্তি, সময়, অর্থ, স্বাস্থ্য সবই বিবেচনা করো। মা, ছেলে, স্বামী, স্ত্রী, ভাই, বোন, বন্ধু, এই সবই ক্ষেত্রে প্রত্যাশা সবচেয়ে বেশি এখানেই কাজ করে। যতদিন দাও তুমি ভালো, একবার না দিলে মনে হয় তুমি বদলে গেছো। এটাই মানুষের আচরণের বাস্তবতা। সাহায্য করো কারণ ইসলাম আমাদের শেখায়, সাহায্য করো কারণ মানবতা শেখায়, কিন্তু সীমা রাখো, কারণ জীবন ব্যালেন্স চায়। সাহায্য করো যাতে তুমি শক্ত থাকো, সেও শক্ত হয়। মনে রেখো, কৃতজ্ঞতা মানুষের গুণ, অধিকারবোধ মানুষের রোগ।